খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় দেদারসে চলছে পাহাড় কাটা। প্রশাসনের চোখের সামনেই পাহাড় কাটা মাটিও বিক্রি হচ্ছে। স্থানীয়রা বলছেন, শুষ্ক মৌসুমে এই পাহাড় কাটার কারণে বর্ষায় বাড়বে ধসের আশঙ্কা। আর প্রশাসনের দাবি, পাহাড় কাটা বন্ধে অব্যাহত আছে অভিযান। শীত মৌসুম আসলেই খাগড়াছড়িতে শুরু হয় পাহাড় কাটা। বিশেষ করে জেলা সদর, দীঘিনালা, মাটিরাঙ্গা, রামগড় ও গুইমারায় এই প্রবণতা সবচেয়ে বেশি। সস্তা ও সহজলভ্য হওয়ায় জায়গা ভরাট, ইটভাটা সহ নানা কাজে ব্যবহার করা হয় পাহাড় কাটার মাটি। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও থামানো যাচ্ছে না পাহাড় কাটা। এর জেরে বর্ষা মৌসুমে বাড়ে পাহাড় ধসের ঝুঁকি। পার্বত্য অঞ্চলে শুষ্ক মৌসুম আসলে যেভাবে পাহাড় কেটে পাহাড়কে পুরা মাটি নিয়ে যায়, এক্ষেত্রে পরিবেশ বিপর্যয় সম্মুখীন সৃষ্টি হচ্ছে। পাহাড় কাটার কারণে এখানকার পাহাড়গুলো ভেঙে পড়ে পরিবেশ নষ্ট হয়ে যায় এবং মানুষের ঘরবাড়িও পাহাড়ের নিচে পড়ার সম্ভাবনা আছে। পাহাড় কাটা বন্ধে অভিযান পরিচালনা সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানায় প্রশাসন। তবে পরিবেশবাদীরা বলছেন, বিপর্যয় রোধে পার্বত্য এলাকায় পাহাড় কাটা বন্ধে প্রশাসনের ভূমিকা আরও জোরালো হওয়া প্রয়োজন। মনে হচ্ছে যে প্রশাসন আগের থেকে অনেক বেশি ঝিমিয়ে গেছে। তাতে যারা পাহাড় কাটছেন এবং যারা সরকারি দলের সাথে সম্পৃক্ত জনপ্রতিনিধি, ক্ষমতাবান প্রভাবশালী, তারা সবাই অনেকটা অবাধেই পাহাড় কেটে চলেছে। ইতিপূর্বে আমাদের মোবাইল কোর্টগুলি শুধুমাত্র দণ্ড, জরিমানা বা জেল দিত। যখন দেখছি আমরা এগুলি করেও এই অবৈধ পাহাড় কর্তন বা বালু উত্তোলন আটকানো যাচ্ছে না, আমরা এই অবৈধ কর্মকাণ্ডের সাথে যে সমস্ত মেশিনারিজ তারা ব্যবহার করে, সেগুলো এখন আমরা রাষ্ট্রের অনুকূলে জব্দ করছি। পাহাড় কাটার অভিযোগে গত বছরের ডিসেম্বরে 9টি অভিযান চালানো হয়েছে। এর প্রেক্ষিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে 7টি ও পরিবেশ আইনে 5টি মামলা দায়ের হয়। প্রায় 2 লাখ টাকা জরিমানা করা হলেও আটক করা হয়নি কাউকেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।